কি হয়েছে? কি হচ্ছে মা? সাউন্ড একটু লো করো না। মা গান শুনছি, কখনো শুনছো লো টোনে কেউ গান শুনে? আমি তো নিতে পারছি না, আমার মাথা ধরেছে, আমি সহ্য করতে পারছি না। তো মাথা ব্যথা করলে একটা মাথা ব্যথার ওষুধ খাও, তাইলে তো হয়। কি আমি ওষুধ খাবো? হ্যাঁ, কেন, তুমি একটু লো করলে কি হয়? মিউজিক যখন শুনে তখন কি কেউ লো সাউন্ড দিয়ে শুনে? তুমি মানে- দেখো নাই? আজকে কি নতুন শুনতেছি আমি মা? প্লিজ সাউন্ড একটু লো করো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কই তুমি? এত রাতে কই থাকবো তুমি জানো না? পড়ার টেবিলে পড়াশোনা করতেছি। তো কি করতেছো? গরুর দুইটা পাখা আর হাঁসের দুইটা শিং। কি বলতেছো জাতা? আচ্ছা যাই হোক, এখন এসব বাদ দিয়ে তাদের বাসা চলে আসো। আধা ঘন্টা টাইম তোমার কাছে, আধা ঘন্টার মধ্যে বাসা চলে আসো। আর যদি কোনোভাবে দেরি হয় তাহলে তোমার কি হবে সেটা তো জানাতে হবে না? এই সময় তোমার বাসায় কেন আসবে? এই আজ একটা প্যারা দিও না, তুমি এমনিও ম্যাথ নিয়ে মাথা ব্যথা। তোমার কি কিছু হয়েছে? আর তোমার যা আছে আমি সব দূর করে দিব, ওষুধ আমার আছে। তুমি আমাকে ভিডিও কল দাও, আমি এখনই তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। এই এত বেশি উঁচু করো তুমি। তুমি না অনেকটা হাঁসের মতো, খালি পারো প্যাক প্যাক করো। প্যাক প্যাক করো ছাড়া আর কিছুই করো না। যেটা বলছি ওটা তুমি করবে, এত কোয়েশ্চেন কেন করছো? আসলে তুমি না হাসো না, তুমি হাসি। মানে হাস হলো তো এত করে চলে আসতে, এত কথা বলতাম। তুমি এত রাতে কি হাসি আর হাসার কথা বলছো বুঝতেছি না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কি হোয়াট ইজ রং উইথ ইউ? কি চাও? তোকে আমি আসতে বলছি, তুই আসবি কি আসবি না বলে দেওয়া। আচ্ছা এই সময় তোমার বাসায় আমি কেমনে আসি বলো? তোমার এত রাতে বাসা আসলে আঙ্কেল আন্টি কি মনে করবে? আঙ্কেল আন্টি কি ভাববে এটা তোর ভাবতে হবে না। তোকে আসতে বলছি, তুই আসবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। রাকিব তুমি এত রাতে কেন? আঙ্কেল আসলে মাইশাকে 100 বার বলেছো, একদম বুঝলো। ও বললো ও প্রবলেমটা এখনই সলভ করতে হবে। মাইশার প্রবলেম? জি। কি বলছো? মাইশার প্রবলেম হয়েছে আর আমি জানি না? ওর কি হয়েছে? মাইশার মা তুমি কোথায়? মাইশা! আঙ্কেল আসলে এটা নিয়ে এক্সাইটেড হয়ে লাভ নেই। এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন না। আমি সলভ করতে পারবো না? কি এমন প্রবলেম? ও আপনি মনে ভুল বুঝছেন নাকি? ওর ম্যাথের প্রবলেম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কথাটা তুমি আগে বলবে না? ওর রুমে আছে, জি। যাও তুমি। আচ্ছা। আর শোনো, তোমার যখন যেভাবে ইচ্ছা তুমি এখানে চলে আসবে, ঠিক আছে? কোনো ধরনের হেজিটেশন ফিল করবে না, কেমন? জি জি জি। আর তুমি আসলে কোনো কিছু মাইন্ড করবো না, বরং খুশি হব। আচ্ছা জি জি। যাও। থ্যাংক ইউ। ও রুমে আছে, যাও। বলো। এই তোমার আধা ঘন্টা, এতক্ষণ আসার সময় হলো। এত কমন সেন্স লেস কেন তুমি? হ্যাঁ, তোমার কি কখনোই এই সেন্স হবে না? না, হবে না। কারণ আমি কমন কোনো কিছু পছন্দই করি না। না আমি কমন করি, না আমি কমন পড়ি। জাস্ট লাইক ইউ, তুমি নিজেকে দেখো। এর জন্যই তো তুমি আমার বেস্ট ফ্রেন্ড, এর জন্যই তো তুমি আমার গার্লফ্রেন্ড, রাইট? ঠিক আছে, বুঝছি। শোনো না, চলো ঘুরতে যাই সুনাম পানিস।
হোয়াট? হ্যাঁ, মাত্র আমি ইন্টারনেটে দেখলাম। বিশ্বাস করবো না, সুনামগঞ্জের পানিটা মানে ফুল মুন, এত সুন্দর পানি, তুমি আর আমি, চিন্তা করো চোস কিন্তু ব্যাপার। মাইশা আমি যেতে পারবো না। তুমি একটু ভর রাতে তোমার বাসায় আনছো এটা বলার জন্য যে আমরা এখন সুনামগঞ্জ যাচ্ছি। যাবি কি না? না, যাবো না। আশ্চর্য, আমার পড়াশোনার প্রেশার আছে। কোনো একটা জায়গায় যাওয়ার জন্য পার্টিকুলার রিজন লাগে, একটা পার্টিকুলার টাইমিং লাগে। ভর রাতের মধ্যে এসে আমরা এখন সুনামগঞ্জ যাবো, তো কি সমস্যা কি তোমার? এর জন্যই না তোকে আমার সহ্য হয় না। হ্যাঁ মানে আমি নর্মালি একটা কথা বললাম, একটা কথাও তুমি রাখতে পারবা না আমার, তাহলে রিলেশনশিপ রাখার মানে কি? শোনো, আজকের পর থেকে তোমার সাথে হবে না। যাও বাসায়। ব্রেকআপের কথা করতে আসতেছি এখানে। বাসার থেকে তুমি বের হবা কিনা? রাত কয়টা বাজে আমাকে তুমি বলো? আমার কথা রাখতে পারবে না তো আমরা বের হবা বাসা। আমরা কালকে যাই। আমার বাসা থেকে এখন আমরা বের হ। পরশু- আমি এখন যাব মানে এখন, এখন গেলে তুই যাবি, না গেলে নাই, শেষ, সবকিছু শেষ। এখন যাবি না মানে সব শেষ। আমি বের হইতে বসি বাসা থেকে। আমার কথা একটু আমার কথাটা শুনো, অনেক রাত হয়েছে। আমার কোনো কথা শুনবে না। মা, তোমার চা চিনি দেয়নি কিন্তু। খুব ভালো করেছো। নিউজ দেখছো তো, সারাদিন দেশের খবর রাখছো, ঘরের খবর কিছু রাখো? কেন, তোমার ঘরে আবার কি হলো? সংসারে মাত্র 3টা মানুষ, 3টা মানুষের খবর রাখতে পারো না? মা আমাকে 50,000 টাকা দাও। 50,000 টাকা? এত টাকা দিয়ে কি করবে? এত টাকা দিয়ে কি করব মানে? ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব। দেখো মামুনি, গত 2 দিন আগে তুমি 60,000 টাকা নিয়েছো। কি যেন বললে তোমার কোন বন্ধুর পার্টি না কি আছে। ঠিক আছে, কিন্তু 2 দিন না যেতেই তুমি আবার 50,000 টাকা যাচ্ছ, এটা কেমন কথা হলো? ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের সাথে ঘুরতে যাবে, যাও, কোনো সমস্যা নাই। বলছিলাম যে আর কয়েকটা দিন পরে গেলে হয় না? আমি আমি তোমাকে টাকার ব্যবস্থা করে দেব। আর একটা কথা মামনি, সেটা হচ্ছে যে তুমি এই প্রতি মাসে এত টাকা উড়াচ্ছ, সেই টাকাটাও তো আমাকে ম্যানেজ করতে হয় নাকি? এইভাবে টাকা উড়াতে উড়াতে একসময় দেখা যাবে যে টাকার অভাবে আমার ব্যবসাটা লাটে উঠছে, তখন আমি তোমাকে এই টাকার সাপোর্টটা কি করে দেবো? বাবা আমি না বুঝলাম না তোমরা এত কথা কেন বলতেছো। মানে মা তুমি একটার পর একটা কোয়েশ্চেন করে যাচ্ছ, বাবা এত এক্সপ্লেনেশন দিচ্ছে, এত কথার তো মানে হয় না। আমি টাকা চাইছি, আমাকে টাকা দিতে হবে রাইট নাও, মানে দেয়ার ইজ নো অপশন। আমি টাকা চাইছি, টাকা দিতে হবে। কোথা থেকে আনবা, কি করবে, এটা আমার দেখার বিষয় না। টাকা আনতে এতক্ষণ লাগে বাবা? টাকা দেখেছো, বললাম যে ঘরের খবর রাখো, এটাই বলেছি। যাক ফাইনালি চলে আসছে, আস্তে আস্তে যে জ্যাম ছিল। বাট ওয়েদার ভালো আছে। মানে আমরা চলে একসাথে ম্যাডাম অর্ডার প্লিজ। অর্ডারটা দিয়ে দিন। সুশি, ইয়েস, তাই না? তুমি অলওয়েজ কিভাবে আমাকে বুঝাতো বলো তো? মানে আমি যদি আজকে বুঝাইতে পারছিলাম না যে আমার কি জানি খাইতে ইচ্ছা করতেছে, এন্ড এটা সুশি, এন্ড আজকে যদি আমি কোনোভাবে সুশি না খেতে পারি না আমরা মরেই যাব। ওকে, সো হ্যাঁ, আচ্ছা তাহলে প্রন মাকি সুশি। ডান। ওকে ওকে, একটা প্রন মাকি সুশি আর 2টা মেন লেমনেড চলবে। সরি ম্যাডাম, এই খাবারটা আমাদের এখানে নেই। নাই মানে? নাই মানে কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের ওই যে পাশের রেস্টুরেন্ট আছে ওখান থেকে নেবেন। সরি ম্যাডাম, পাশের দোকান থেকে আনা যাবে না, এই সিস্টেমটা আমাদের এখানে নেই। মানে কি, আমরা এখানে আসছি, আপনারা রেস্টুরেন্ট দিয়ে বসছেন, আপনাদের কাছে খাবার নেই, এটা কোন ধরনের কথা? মাঝে আমরা পাশের রেস্টুরেন্ট থেকে খাইতে পারি, ওখানে সুশি পাওয়া যাবে। একদম চুপ থাক, আমরা কেন পাশের রেস্টুরেন্ট? আমরা এই রেস্টুরেন্টে খাইতে আসছি, আমরা কেন পাশের রেস্টুরেন্টে যাব? এই রেস্টুরেন্টে খাইতে আসছি মানে এখানেই খাবো। ওনারা কিভাবে ব্যবস্থা করবে এটা ওনাদের ব্যাপার, জান জানি আসেন কিভাবে করবেন আমি জানি না। এখানে পাওয়া যায় না।
আসছি একটা জিনিস খাইতে চাইছি, তাদের তো এটা দায়িত্ব না, তারা কিভাবে এনে দিবে, কোত্থেকে দিবে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা এখানে আসছি, আমরা এখানেই খাবো। শুনেন, আপনারা যেভাবে পারেন সুশি বানায় আনেন এন্ড আমাদের দেন, আমাদের খাইতে হবে। রেস্টুরেন্টের পাশের রেস্টুরেন্টে তো আমরা যাই না, আপনি না, যাই কেন পাশের রেস্টুরেন্টে যাবো? তুমি বেশি বুঝবা না সবসময়। আমি কেন উঠবো? হ্যাঁ, রেস্টুরেন্ট এখানে আসবে, আমি যাবো। ওকে, যেভাবে হোক এখানে সুশি আনবো। শোনেন, আপনাদের বলতেছি আপনি যেভাবে পারেন সুশি নিয়ে আসেন। সরি ম্যাডাম, সম্ভব না। ফাইজলামি করতেছো নি আমার সাথে? আমি বুঝলাম না তো কি হইতেছেটা কি। হ্যাঁ, তুমি কিছু বলবা না? একটু আনেন না ভাই, একটু দেখতেছেন না, চেকতেছেন একটু। সরি বলতেছেন কেন আপনি? আপনি রাজি না হয়ে চলে যান না, বলতেছেন? রাজি না হয়ে চলে যান আপনি। হ্যাঁ, ছোট্ট ব্যাপার। যাচ্ছেন না। তুমি যাইতেছো না? আপনি যান, আপনি যান। হ্যাঁ, বুঝতেছি না আমি। কয়টা বাজে? এত রাতে কোনো ভদ্র মেয়ে মানুষ ঘরে ঢুকে? Wait, Mom, what's wrong with you? মানে আমি আমার ফ্রেন্ডদের সাথে ছিলাম, সো কি হয়েছে? আর বেশি রাত হয়েছে নাকি? বাই দ্য ওয়ে, আমি না 18+, সো আমি কি করব না করব এটা পুরোটাই না আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এখানে তোমরা বলার কিছু নাই। আর তোমরা যদি এসব বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু আমি কি? হ্যাঁ, আমার সেই রাইট আসছে। আমাকে পুলিশে দিবে? মাথা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সরো তো, যেতে দাও, যেতে দাও। মজা করছি, বুঝো না তুমি? তোমার আগে বলছিলাম না আমি। হ্যাঁ, আরে না। হ্যাঁ, এই তুমি এখন কি করছো? আইসক্রিম। আইসক্রিম? সিরিয়াসলি? এই তোমার খাওয়ার কথা শুনতে এখন আমারও আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছে। দাদার কাজ করি, আমাকে ডাকে, আমাকে ডেকে বলে আমাকে আইসক্রিম দিবে। হ্যাঁ, মা, মা, এই মা, মা, আইসক্রিম খাবো। আইসক্রিম? হ্যাঁ এত রাতে? হ্যাঁ, আইসক্রিম খাবো। দেখো ফ্রিজ আছে। আচ্ছা ঠিক আছে, দেখি ফ্রিজে আছে কিনা। ঠিক আছে, আইসক্রিমটা কিন্তু সেই টেস্ট, কালারটা পুরো তোমার মতো, বুঝছো? মজাই হবে না আইসক্রিম? ফ্রিজে তো আইসক্রিম নেই, শেষ হয়ে গেছে। নেই মানে? আচ্ছা, এটা কাজ করে তাহলে দোকান থেকে আনা দাও। এত রাতে তো দোকান বন্ধ হয়ে গেছে। মা এইসব বলো না তো, আমি বলছি আইসক্রিম খাবো মানে যেভাবে পারো আনা দাও। মারে, কাল সকালে এনে দিলে হয় না? ড্রাইভারও তো চলে গেছে, ডিউটি শেষ, দোকান বন্ধ হয়ে গেছে। কাল সকালে এনে দি মা। মা আমার না এখন আইসক্রিম খাওয়ার ক্রেভিংস হচ্ছে। আর তোমার যদি ক্ষুধা লাগে আর তোমাকে যদি আমি বলি যে মা তোমার এখন খেতে হবে না, তুমি সকাল খাও, তখন তোমার কেমন লাগবে? আমি বলছি আমি এখন আইসক্রিম খাবো মানে আমি এখন আইসক্রিম খাবো। তুমি যাও, বাবাকে উঠাও, বাবাকে বলো ঘুমাইতে হবে না, আগে আইসক্রিম আনানোর ব্যবস্থা করতে, তারপর সব কিছু। আর এখন যদি রাত্রেবেলা আইসক্রিম না আসে তাহলে আমি বলে দিলাম মা বাসায় কিন্তু একটা দুলকালাম লেগে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, তোর বাবাকে পাঠাচ্ছি, প্লিজ প্লিজ। আর তুই, তোর আমাকে এখন কেন বলতে হবে যদি আইসক্রিম খাইছি? কই এখনো হয়নি? এই তো। আরে বাবা, ভাজতে সময় লাগে না? তোমার মেয়েকে ডাকো। মা মাইশা, মাইশা। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। পরোটা কেন মা? তুমি না জানো আমি পরোটা খাই না? তোর বাবা পরোটা খেতে চেয়েছে, তাই আজকে ব্রেড না করে তোর বাবার পছন্দের পরোটাই করবো। বাবা খেতে চাইছে তো বাবাকে দাও, আমি তো খেতে চাইনি। আমি বুঝলাম না তোমরা আমার সাথে এমন কেন করো? আমি যেটা খেতে চাচ্ছি না, আমি যেটা চাচ্ছি না, এটা জোর করে তো তোমরা আমার উপর চাপাই দিতে পারো না। আমরা তিনজন মানুষ, তিন ধরনের নাস্তা করব। এত সমস্যা হলে তাহলে আমি নাস্তা নাই।
হ্যাঁ, ওটা তো তোর খেতে হবে না মাত্র। আহা, তুমি কেন যে এমন করো না? তুমি যাও, আমার মেয়ের জন্য ব্রেড নিয়ে আসো। আবার আমি এখন ফ্রিজ থেকে ব্রেড বের করে ওভেন করে আবার নাস্তা রেডি করবো? বাবা সমস্যা নেই, আমি না খাই। না বসমা, তুমি যাও না, প্লিজ যাও। আমার মেয়ে যেটা খেতে চাচ্ছে সেটা ওকে দাও, যাও। যাচ্ছি। আর আমি তো মানুষ না, আমি মেশিন। যাও। শোন না মা, এমন কেন করলে? আমি কি এমন বলছি বাবা? নতুন করে আবার ঝামেলা হবে না, এই ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য আর কি। সবসময় আমার সাথে এমন করে। মামা যাবেন? যাবেন মামা? না, সারা রাত রিক্সা চালাতে যাব না। যাবেন না মানে? আরো তুমি কিছু বলবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যাবেন না মানে? আপনি যাবেন না মানে? আপনি রিকশা চালান না? আপনি রিক্সা চালান না? আপনি আপনি ভাড়া পান না? ভাড়া তো পাবেন নাকি? এই তোমাকে ভাড়া দিয়ে আমার সাথে এই তোমারে ভাড়া দিয়ে এই। সরি সরি সরি, হ্যাঁ শুনেন, আপনার কাজ হচ্ছে রিকশা চালানো, আপনি রিকশা চালান। প্যাসেঞ্জার যা বলবে তাই আপনাকে শুনতে হবে। না নামেন বলছি। থ্যাংক ইউ। যাবেন না মানে? অবশ্যই যাবো, অবশ্যই। উঠো, উঠো। যাবেন তো আপনি, যাবেন তাই না? হ্যাঁ বলেন, মুখে হ্যাঁ বলেন আপনি। যাবেন, অবশ্যই যাবেন। আচ্ছা, কি করা উচিত বলো তো? ব্রেকআপ করা উচিত এদের সাথে। হ্যাঁ? হ্যাঁ, মানে এইসব রিক্সা উঠা উচিত না। হ্যাঁ। একজন মায়ের গল্প, একজন সফল মায়ের গল্প। শেষ বিকেলের আলোয় যে মায়ের মলিন মুখখানা ডুবে থাকে ছবির অ্যালবাম কিংবা বইয়ের পাতায়, নিঃসঙ্গতার শব্দ ছাপিয়ে যায় পাতা উল্টানোর শব্দ। সেই মাদের জন্য প্রয়োজন একজন সঙ্গী অথবা একটু অবলম্বন। মৌলভীবাজারে নির্মিত হচ্ছে দেশের প্রথম সিনিয়র সিটিজেন রিসোর্ট অবসর, আমার আনন্দ ভুবন। তোমাকে কয়েকটা কথা বলবো। তুমি যেভাবে ভাবছো, যেভাবে চলছো, নর্মাল পর্যায়ে পড়ে না, স্বাভাবিক পর্যায়ে পড়ে না। হ্যাঁ, কোনো কিছুই না বেশি বেশি ভালো না। কখনো না কখনো কোনো না কোনো ভোগান্তিতে পড়ে যেতে পারো। মানে একটু জাস্ট ঠান্ডা মাথায় একটু, বুঝছো না কি বলছি? কান ধর। মানে কি, কেন? কান ধরতে বলছি, কান ধর। এখন সেটা তোর নিজের হাত দিয়ে ধরবি নাকি আমার এই সুন্দর হাত দিয়ে ধরবি? মাইশা লুক, এটা একটা রেস্টুরেন্ট। তো? এটা একটা পাবলিক প্লেস। তো? তো আমার একটা ইজ্জত আছে তো, নাকি? তো তো মানে কি, তুমি যখন তখন আমার ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারবে এখন? আমি কি আপনাকে রেপ করছি? না। ভালোই ভালোই বলতেছি, কান ধরতে কান ধর। নয়তো কিন্তু ওকে ওকে। গুড বয়। এখন এইভাবে 1 ঘন্টা বসে থাকো। 1 ঘন্টা মানে কি? এগুলা আবার পারবো না, অতিরিক্ত হচ্ছে এখন। এসব বললে সময় আরো বাড়বে। তো মানে মা তো পাবিই না। তো ভালো ভালো কাম কর। আর করবি কখন আমার সাথে এমন? জীবনও না। Very good. খাইতো কেন? তুমি খাওয়া নাই আজকে। তোমাদের বাসে যাবো। মানে কি, আমাদের বাসায় যে কি করবে? আঙ্কেল আন্টির সাথে দেখা করবো। আঙ্কেল আন্টির সাথে দেখা করে কি হবে? আমাদের বিয়ে হবে। মানে তোমাদের বাসায় গিয়ে আঙ্কেল আন্টিকে বলবো যে আমরা দুজন একটা রিলেশনশিপে আছি আর আমি বিয়ে করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল। তারপর আব্বু আম্মু একটা কাজীকে ডাক দিবে, সুন্দর করে বিয়েটা পুরো মানে সুন্দর করে পড়া দিবে, আশীর্বাদ দিবে, দোয়াটাও দিবে, তাই না?
ব্যাপারটা এতটাই সিম্পল। মনের মধ্যে এত এত সাহস কোত্থেকে আসে তোমার? একটু ভয়, ডর, সংকোচ কিছু তো থাকার কথা নাকি? কি বলতে চাচ্ছ? তোমার মতো ছেলের সাথে না রিলেশনশিপ করাটাই আমার ভুল হচ্ছে। আজকে তোমার আর আমার ব্রেকআপ, মানে আমি নিজের থেকে অ্যাপ্রোচ করতেছি আর তুমি তো আমার ব্যাপারে সিরিয়াস না। শোন, তুই আজকের থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না। হ্যাঁ, আজকের পর থেকে তোর সাথে আমার ব্রেকআপ। ওয়েট, সি, এত সুন্দর, স্মার্ট, গুড লুকিং, ড্যাশিং একটা ছেলে থাকতে তোর সাথে কি করতেছিস? ইম্পসিবল। আজকের পর থেকে এই রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আজকের পর থেকে আমাদের ব্রেকআপ। বাই। হ্যাঁ, আমিও দেখি কি হয়। ফাইন। এক্সকিউজ মি, ইয়েস, আপনি এটা কথা বলেছিল। জি বলুন। ইউ আর লুকিং সো ড্যাশিং। সব মেয়েরা আমাকে দেখলে এই কথাটাই বলে। Yeah, honestly, like you're looking so handsome, and I think ওই যে আপনাকে যখন ফার্স্ট টাইম দেখলাম, ওই যে বললেন লাভ এট ফার্স্ট টাইম, তো ওরকম কিছু একটা ব্যাপার হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি আপনাকে দেখে ক্রাশ খেয়ে ফেলেছি। সব মেয়েরাই আমাকে দেখে ক্রাশ খায়, এটা তো আর নতুন কিছু না। ক্রাশ ছাড়া অন্য কিছু খেলেও হয়তো ভেবে দেখা যেত। ইউ আর সো ব্যাকডেটেড। যাই হোক, আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে, আমি আসি। বাই। ও বাই দ্য ওয়ে, যে ওয়েট করছে সে আমার 9 নাম্বার গার্লফ্রেন্ড। আপনি চাইলে 10 নাম্বার সিরিয়ালটা নিতে পারেন। 10 নাম্বার সিরিয়াল যাতে কেউ না পায় এর জন্যই আমি আসছি। আপনার যে গার্লফ্রেন্ড ওয়েট করতেছে, ওই গার্লফ্রেন্ডই আমাকে পাঠাইছে টেস্ট করার জন্য। এত ভাও খাওয়ার কিছু না, ঠিক আছে? দেখতে একটু আয়নাতে এই যে লুকিং গ্লাস আছে, দেখেন কোনো স্মার্ট বা ড্যাশিং বা কোনো কিছুই আপনার মধ্যে নাই, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে টেস্ট করার জন্য আসছিলাম, তাড়াতাড়ি জানেন এখান থেকে। ইউ আর সো অ্যারোগেন্ট। আরে কোত্থেকে যে হ্যাঁ বলছেন? মানে বলতে নিছিল, হ্যাঁ হ্যাঁ আমি বলতে দেই নাই আর কি। হ্যাঁ, মিথ্যুক। আমি সব দেখছি। ইটস ওকে, লাইফে মাঝে মাঝে রিজেকশন হয়, ইটস ফাইন। একদম ঠিক আছে? তোমার তো ধান্দা যে আমি চলে যাবো, তারপর নতুন নতুন ব্যাপারটা আবার তার সাথে করবো, তাই না? আর তুমি আমাকে নিয়ে সিরিয়াস না, শুনে এটা কোনো অপশন নাই। আমি যতদিন আসি আমার সাথে থাকবে। হ্যাঁ, ফালতু কথা বলতে পারবে না তুমি। এখন উল্টা পাল্টা ঝগড়া করতে হবে, চিল্লাপাল্লা করতে হবে। এই তোমার বই পড়া শেষ হয়েছে? কেন, কিছু বলবে নাকি? আরে বাবা, সারাদিন অফিসে থাকো, রাতে এসে বইটা নিয়ে পড়ে থাকো। আমার তো কিছু কথা ছিল তোমার সাথে। এই রাখলাম, বলো শুনি তোমার জরুরি কি কথা। আমি তো মেয়েটাকে নিয়ে খুব টেনশন করি। দিন দিন মেয়েটা জানি কেমন হয়ে যাচ্ছে। আমরা কি খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলতেছি মেয়েটাকে, যার পরিণাম ভবিষ্যতে ভয়াবহ কিছু হতে পারে? আরে না, কি যে বলো, ও আর এমন কি ক্ষতি বয়ে আনবে? আর তাছাড়া মাইশা হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। আর তুমি এটাকে প্রশ্রয় কেন বলছো? আমাদের কি আর কোনো সন্তানাদি আছে? ও হচ্ছে আমাদের একমাত্র মেয়ে। ও আমাদের কাছে একটু আবদার করবে, জেদ করবে, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া তুমি এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন করো না। এটা বয়সের একটা ব্যাপার, একটা পর্যায়ে এসে দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। এই বয়সের কথা না তুমি আমাকে আর বলবা না। ছোটবেলা যখন আমি কমপ্লেন করতাম তখন তুমি বলতা বড় হলে ঠিক হয়ে যাবে। হয়েছে? হয়নি তো। দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে, মন যা চায় তাই করছে। তুমি ব্যাপারটা কিন্তু নোটিস করছো না, পরে কিন্তু সামলাতে পারবে না, বলে দিলাম।
ঠিক আছে, তুমি বললে আমি আজকে থেকে ব্যাপারটা খেয়াল করব বা খেয়াল রাখবো। হুম, সেটাই করো। অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়ো। আমি তো শুয়ে আছি, তুমি তো বই পড়ছো। কি হলো, কি চিন্তা করছো? না, আজকে একটা টেন্ডার ছিল, পাইনি। দিন দিন না ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি আগামীতে যে কিভাবে কি করব। এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। ইয়েস, ফাইনালি আমি ড্রেসটা পাইলাম। ও মাই গড, আমার বিশ্বাস হচ্ছে না। আচ্ছা একটা কাজ করি, এখন আমি লাস্ট ডেট আজকে। ও মাই গড, তাড়াতাড়ি অর্ডার করতে হবে, না তো ড্রেসটা পাবো না। আমার এই ড্রেসটা লাগবে, ড্রেসটা লাগবে। মা, মা, চিন্তা করার কিছু নেই। মা, আমার ড্রেসটা টাকা লাগবে। 10,000 টাকা লাগবে? এর মধ্যরাতে তুই টাকা দিয়ে কি করবি? আরে ওই যে অনলাইনে একটা ড্রেস দেখছি, ওটা অর্ডার করতে হবে, এখনই লাগবে তো। শুনেছো? দেখো, হাতে কোনো ক্যাশ টাকা নাই, এমনকি আমার কার্ডেও টাকা নাই। আগামীকালকে ব্যাংক থেকে তুলতে হবে, তারপরে তুমি সকালে টাকা নিও। মানে কি সকালে তো নেওয়া যাবে না? এই জামাটার এটাই লাস্ট স্টক আর এটাই লাস্ট পিস। আমি এটা এখন না নিতে পারলে আমি জামাটা নিতে পারবো না। তো না নিলে কি হয়েছে, অন্য আরেকটা নিবে। না মা, আমার এই জামাটাই লাগবে। তুমি বাবাকে বুঝাও, যেভাবে পারো টাকা ম্যানেজ করে দাও। বাবা বললো না এখন টাকা নিয়ে সকালে দিবে? বাবা, আমার ড্রেসটা নিতে হবে, তুমি টাকাটা যেভাবে পারো ম্যানেজ করে দাও। এখন বাজে রাত 12টা, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আর তাছাড়া ওইটা কি এমন জরুরি হয়ে পড়েছে যে তোমার এখনই লাগবে? যাও তো, তুমি রুমে যাও, যাও বলছি। না আমি যাবো না, আমি বলছি আমার ড্রেসটা লাগবে, ওই ড্রেসটাই লাগবে আর আমার টাকা এখনই লাগবে। যাবা না? না আমি যাবো না। মাইশা, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবকিছুর একটা সীমা আছে, আর তুমি কিন্তু সেই সীমা ছাড়িয়ে যাচ্ছ। যাও, যাও বলছি, তোমার রুমে যাও। আমি সীমা ছাড়িয়ে যাচ্ছি, তুমি আমাকে এই কথা বলতে পারলে? ঠিক আছে, আমি যখন সীমা ছাড়িয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি সব সীমা ছাড়িয়ে গেছি। এখন কি করবো? কি করবো? আমাকে মারবা? মারো। তুমি রুমে যাও বলছি। না আমি রুমে যাবো না, আমি বলছি টাকা লাগবে, টাকা লাগবে এখন। তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তুমি যাবে না রুমে? না আমি যাবো না। কি করবা? মারবা তুমি আমাকে, মারবা তুমি আমাকে বাবা। মাইশা, মাইশা, মা মাইশা, মামনি, মা মাইশা, দরজাটা খোল মা। দরজা খোলো মা। মা মাইশা, মামনি, দরজাটা খোলো। মাইশা, দরজাটা খোল মা। কেন থাপ্পড় দিতে গেলে? তুমি কখনো হাত তুলেছো মেয়েটার উপরে? তোলোনি, আজকে কেন তুললা? মাইশা, মামনি, মা মাইশা, দরজাটা খোলো। মা দরজাটা খোল মাইশা, মা মাইশা। শোনো, রাত পড়ে গেলে এমনিতে দরজাটা খুলবে। মাইশা, খুলবে তো, বললাম তো। চলো, আহা চলো তো।
মাসের আব্বু, তুমি যাই বলো না কেন, আজকের ব্যাপারটা কিন্তু একটু অন্যরকম। আমার খুব টেনশন হচ্ছে। তাহলে রাকিবকে একটা ফোন দিই, ওকে আসতে বলি। হ্যাঁ, তাই করো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাকিব, রাকিব তুমি দ্রুত একটু আমাদের বাসায় আসো। না না, তেমন কিছু না, তুমি আসো, তারপরে আমি তোমাকে সবকিছু বলবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে আসো। আচ্ছা, কি বললো? আসছে রাকিব। মাইশা, মাইশা দরজা খুলো। মা, দরজাটা খোলো। আগে কত করেছে দরজা রাখছে, কত করেছে? তোমাকে ফোন দেওয়ার অনেকক্ষণ আগে ঢুকছে, আমরা অনেক চেষ্টা করি। মাইশা, আঙ্কেল আন্টি অনেক টেনশন করছে, প্লিজ দরজা খুলো প্লিজ। মা, মাইশা, মা, আপনার ফোনটা দেখছেন? না তো। ফোন দেখে নে। মাইশা, মাইশা, রাকিব, রাকিব। আমি সব সময় বুঝিয়েছি, এত জেদ ভালো না, এত জেদ ভালো না। আমার কথা শুনিস নি রে মা। আর তুমি, তোমাকে আমি বলেছি আমার মেয়েকে তুমি বোঝাও, ওকে সাবধান করো। তুমি, এই তুমি আমার মেয়েকে মেরে ফেলেছ। আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। মানে তুই সারা জীবন কত জেদ করেছিস, কত ভুল করেছিস। আমরা তোর সব কিছু ক্ষমা করে দিয়েছি। একটা ভুল করলাম, একবার জেদ দেখালাম, তুই আমাদের ক্ষমা করতে পারলি না রে মা। এত বড় শাস্তি তুই আমাদেরকে দিলি রে মা। কেন তোকে বোঝাতে পারলাম না, এত জেদ ভালো না রে মা। ও বাবা, আমার মেয়েকে উঠতে বলো না, একটু আমার মেয়েকে উঠতে বলো, কথা বলতে বলো। তুমি বড় একা হয়ে গেলে বাবা, নিজের দিকে খেয়াল রেখো। তুমি নিজের দিকে খেয়াল রেখো, মেয়েটাও বিদেশ চলে গেল। আঙ্কেল, নিজের দিকে খেয়াল রাখবেন। হ্যালো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। থাকুন নির্ভয়, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। কাঁদছিস কেন পাগলি? আমি তো ভালো হয়ে গেছি। কাঁদবো না, তুমি একা একটা মানুষ। একা কোথায়? ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল আছে আমার পাশে, ওরা আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, তখন আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে।